ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আরেকটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আসছি। আসলে সমস্যাটা অনেক ছোট, কিন্তু যখন আমরা এটাকে অনিয়ম করে ফেলি তখন এই সমস্যাটা আর ছোটো থাকে না, অনেক বড় হয়ে যায়। আজকের বিষয়টা হচ্ছে খাবার স্যালাইন। খাবার স্যালাইন আমরা কীভাবে তৈরি করব, কীভাবে খাবো, কখন খাবো, কখন খাবো না। খাবার স্যালাইন মূলত তৈরি করার সঠিক নিয়মটা আজকে বলে দিই। সেটা হচ্ছে যে একটি পরিষ্কার পাত্রে আধা লিটার পরিষ্কার বিশুদ্ধ পানি নিয়ে সেখানে ইউনিসেফ অনুমোদিত কোনো একটি ভালো কোম্পানির, যেমন এসএমসি, এসিআই, পপুলার বা এই জাতীয় ভালো কোনো কোম্পানির একটি স্যালাইন নিয়ে আধা লিটার পানিতে গোলাতে হবে। গোলানো স্যালাইন 12 ঘন্টা পর্যন্ত রাখা যায়, 12 ঘন্টা পর্যন্ত খাওয়া যায়। এই 12 ঘন্টা পরে যদি একাত্তর স্যালাইন বেঁচে থেকে যায় তাহলে সেই স্যালাইনটা ফেলে দিতে হবে। স্যালাইন কখনো গরম পানিতে গোলাবেন না। স্যালাইন গোলানোর পরে সেটা গরম করবেন না। স্যালাইন কখন খাবেন? মূলত স্যালাইন খাওয়ার সঠিক সময়টা হচ্ছে যখন ডায়রিয়া, ডিসেন্ট্রি বা পাতলা পায়খানা জাতীয় সমস্যা হয়, শারীরিক সমস্যাগুলো হয়, তখন স্যালাইন খেতে হবে। তাহলে কী হবে, যে ডায়রিয়া, ডিসেন্ট্রি হওয়ার ফলে যে শারীরিকভাবে দুর্বলতা দেখা দেয়, পানি স্বল্পতা দেখা দেয়, এই পানি স্বল্পতাটা পূরণের জন্য স্যালাইন খেতে হবে। তাহলে সেটা পূরণ হয়ে যাবে। আর যখন প্রচণ্ড রৌদ্র ওঠে, রৌদ্রের সময় কাজ করে মানুষ, কাজ করলে প্রচণ্ড ঘেমে যায়। এই ঘামার শরীরে যখন খুব ক্লান্তি লাগে, সেই সময় স্যালাইনটা খাওয়া যাবে। তাহলে শরীর থেকে যে পানি বের হয়ে যায়, সেই পানিটা পূরণ হয়। মূলত কাজের পরে বা কাজের সময় যখন শরীর খুব ঘেমে যায়, ঘামার ফলে শরীর থেকে যে পানি কমে যায়, সেই পানি স্বল্পতাটা পূরণের জন্য স্যালাইন খাওয়া যেতে পারে। আরেকটা সমস্যা, যখন গ্রামগঞ্জে এই সমস্যাটা বেশি হয় সাধারণত, যে ঘাড় ব্যথা করে, শরীরের মধ্যে খারাপ লাগে, অস্বস্তি লাগে, তখন আমরা সরাসরি স্যালাইন খাই। আসলে এটা সবচেয়ে বড় ভুল। বিপিটা চেক করার পরে, মানে ব্লাড প্রেশারটা মাপার পরে যখন দেখবো যে প্রেশারটা আমার একেবারেই ডাউন করে ফেলছে, প্রেশারটা ফল করে ফেলছে, তখন একটা স্যালাইন খেলে প্রেশারটা স্বাভাবিক হবে। মূলত এই সময়গুলোতেই স্যালাইন খাওয়া যেতে পারে। আর স্যালাইন কখন খাবেন না? যখন দেখবেন যে বিপি অনেক হাই, আমি ব্লাড প্রেশার মাপলাম, দেখলাম যে আমার প্রেশারটা অনেক হাই, তখন স্যালাইন খাবো না। স্যালাইন খেলে প্রেশারটা আরও বেশি হাই হয়ে যাবে, আলটিমেটলি তখন একটা মৃত্যুর কারণ হয়ে যাবে স্যালাইন। এই সমস্যাটা গ্রামগঞ্জে বেশি। আমরা ঘাড় ব্যথা করলেই মনে করি আমার প্রেশার কমে গেছে, আমাকে স্যালাইন খেতে হবে। কিন্তু তখন যদি প্রেশার বেড়ে থাকে, তখন সেই অবস্থা যদি আপনি স্যালাইনটা খান, তাহলে কিন্তু ওই স্যালাইন হবে আপনার মৃত্যুর কারণ। সো যখনই ঘাড় ব্যথা করবে তখন স্যালাইন খাবেন না। ব্লাড প্রেশারটা মেপে যদি আপনার বিপিটা কমে যায়, ব্লাড প্রেশারটা কমে যায়, তখন স্যালাইন খাবেন, তাছাড়া স্যালাইন খাবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, এরকম ছোটো ছোটো অনেক সমস্যা আমাদের জীবনে দেখা দেয়। আর এই সমস্যাগুলোর সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার আজকের আলোচনা ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন, কোনো সমস্যা নেই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।